আজকের এই ক্লাসটি মূলত ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য। যারা হাউস ওয়্যারিং করতে চায় বা হাউস ওয়্যারিং সম্বন্ধে বিশেষ থিওরি জানতে চায়, কোন কোন টুলস এখানে কাজে লাগে, কিভাবে সেগুলো ইউজ করা হয়, এবং বেসিক যে টুলস, একটা হাউস ওয়্যারিং করতে গেলে যে বেসিক টুলস লাগে সেই টুলসগুলো সম্বন্ধে ধারণা থাকা প্রয়োজন। কারণ সেগুলো মেজারমেন্ট কী আছে বা সেগুলো আমরা যখন কিনতে যাব, কাজ করব, সেগুলো কি কি থিওরি আমি আছে তার মধ্যে আমরা দেখে নেব। চলো দেখো, প্রথমে আমি এখানে দেখাচ্ছে যে স্টাডি অফ হ্যান্ড টুলস ফর ওয়ারিং। প্রথমে দেখো বেসিক যেটা হচ্ছে কাটিং প্লায়ার। এই কাটিং প্লায়ার ইট ইজ মেড অফ ফর ফোর স্টিল। ইট ইজ ইউজড ফর কাটিং, টুইস্টিং, পুলিং, হোল্ডিং অ্যান্ড গ্রিপিং জবস ইন ওয়ারিং অ্যাসেম্বলি অ্যান্ড রিপেয়ারিং ওয়ার্ক। অর্থাৎ ওয়ারিং করার সময় বা রিপেয়ারিং করার সময় এই কাটিং প্লায়ার খুবই দরকার। এখানে মূলত কাটিং, টুইস্টিং, পুলিং, হোল্ডিং, গ্রিপিং, এগুলো মানে তোমরা জানো। কাটিং করা, টুইস্টিং মানে সেটা হচ্ছে প্যাঁচ দেওয়া, পুলিং করা কোনো জিনিস তোলা, হোল্ডিং কোনো জিনিস ধরে রাখা, গ্রিপ করা কোনো জিনিসকে গ্রিপ করে রাখা। অর্থাৎ এই যে গ্রিপিং যে সারফেস আছে, গ্রিপিং সারফেসের মধ্যে কোনো কিছু দিয়ে গ্রিপ করে ধরে রাখা টাইট করে। তো এই সব কাজের জন্য কিন্তু এই কাটিং প্লায়ার ইউজ হয়। এই কাটিং প্লায়ারের পোর্শনগুলো জানতে হবে। এই যে কবজার সেকশন, যেটা হচ্ছে জয়েন্ট কাটার, এই জায়গাতে জয়েন্ট কাটার বলা হয়। তারপর দেখো পাইপ কাটার। দেখো এখানে পাইপ কাটার যেটা হচ্ছে, এখানে একটা গোল হোল মতো আছে, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে পাইপ কাটার। তারপর হচ্ছে যেহেতু এই যে চেরা চেরা দাঁড় বিশিষ্ট এই জায়গাটা হচ্ছে গ্রিপিং সারফেস, কোনো জিনিসকে শক্ত করে ধরে রাখতে যাতে না স্লিপ খেয়ে যায়, গ্রিপিং সারফেস লাগে। এটা হচ্ছে সাইড কাটার। এখানে একটু ছুরির মতো একটা পাতলা ধার বিশিষ্ট পাত থাকে, ধারালো, সেটাকে আমরা বলি সাইড কাটার। এটা প্রায় কমন প্লায়ারের মধ্যে এই জিনিসটা থেকে যায়। They are specified with their overall dimensions of length in mm. The plier used for electrical work will be insulated grip. অর্থাৎ এই প্লায়ার আমরা যখন কিনবো, এরা স্পেসিফাই, এরা কীভাবে আমরা এটার একটা প্লায়ারের মেন কি তার ইউনিটটা দেখবো, কোন একক ধরে আমরা কিনবো, সেটা হচ্ছে এমএম, মিলিমিটার, লেন্থ অফ এমএম। মানে অর্থাৎ এখান থেকে এটা নয়, কিন্তু এমএম বলতে এই অংশটুকুর কথা বলছে, এটা কত এমএম, এই যে মেন এই অংশটা। তো ওয়ার্ক ইলেকট্রিক্যাল প্লায়ার ইউজড ফর ইলেকট্রিক্যাল ওয়ার্ক উইল বি ইনসুলেটেড গ্রিপ। ইনসুলেটেড গ্রিপ বলতে যখন আমরা ইলেকট্রিক্যালে কাজ করব তখন কিন্তু এই গ্রিপটা ইনসুলেটেড হবে। এমনি এখানে দেওয়া আছে, দেখো নন ইনসুলেটেড অলসো অ্যাভেলেবেল। ইনসুলেটেড প্লায়ার ইউজড ফর ওয়ার্ক ইন লাইভ লাইন, লাইভ লাইনে কাজের জন্য। অর্থাৎ যখন আমরা কোনো কাজ লাইভ লাইনে করব, কোনো লাইভ লাইনের সংযোগে আমরা যখন কাজ করব, তখন কিন্তু এই হ্যান্ডেলটা অবশ্যই ইনসুলেটেড হতে হবে। আর লাইভ লাইন যদি না হয় তখন এটা ইনসুলেটেড না হলেও হবে, দুভাবেই এটা পাওয়া যায়। তারপরের আমরা টুলস দেখব, যেটা হচ্ছে লং নোজ প্লায়ার। ইলেকট্রিক্যাল ওয়ারিং আর এক গুরুত্বপূর্ণ একটা টুল লং নোজ প্লায়ার। লং নোজ মানে এই যে নোজটা, লং নোজ। এগুলো মূলত কি কাজে লাগে? লং নোজ প্লায়ার অর সিপ নোজ প্লায়ারও বলে, উইথ সাইড কাটার। দেখো আবার এখানে সাইড কাটার আছে। লং নোজ প্লায়ার্স আর ইউজড ফর হোল্ডিং স্মল অবজেক্ট ইন প্লেস হোয়ার ফিঙ্গার্স ক্যান নট রিচ। এই মাথাটা ছুঁচালো থাকার কারণে, এই মাথাটা এটা কি হচ্ছে, যেখানে আমাদের যে কোনো একটা জায়গা যেখানে আমাদের হাতের আঙুল পৌঁছায় না, অর্থাৎ কোনো টাইট করতে হোক, লুজ করতে, তখন এই লং নোজ প্লায়ারের এই মাথাটির দ্বারা আমরা সেই হোলের ভেতর প্রবেশ করিয়ে আমরা কোনো নাট বোল্ট টাইট করতে পারি বা লুজ করতে পারি। তারপরে পয়েন্ট দেখো, পরের পয়েন্টে দেখব সাইড কাটিং প্লায়ার। পুরোটাই দেখো, এটা একটা পুরো ধারালো একটা অংশ এখানে, সাইড কাটিং প্লায়ার। ইট ইজ ইউজড ফর কাটিং কপার অ্যালুমিনিয়াম ওয়্যার অফ স্মল ডায়ামিটার। অর্থাৎ এই যে কপার এবং অ্যালুমিনিয়াম যে তার হয়, সেটা কাটতে কিন্তু এটা ইউজ করা হয়, কিন্তু স্মল ডায়ামিটার। যেহেতু এটা পাতলা দাঁড় বিশিষ্ট, তাই স্মল ডায়ামিটার, লেস দ্যান 4 mm ডায়ামিটার। অর্থাৎ যার যে 4 mm তারের নিচে
ডায়ামিটার তারগুলোই এটা এই সাইড কাটিং প্লায়ারে কাটা হয়। সাধারণত দেখো সাইড কাটিং প্লায়ার এই ধরনের জিনিস অনেক বড় বড় হেভি ডিউটিও আছে, সেক্ষেত্রে কিন্তু সেটা আলাদা। ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের ক্ষেত্রে না, ওয়্যারিংয়ের ক্ষেত্রে আমরা 4 mm পর্যন্ত এই কাটিং প্লায়ার, সাইড কাটিং প্লায়ারে ইউজ করব। তারপরে পয়েন্ট দেখো রাউন্ড নোজ প্লায়ার। এই রাউন্ড নোজ প্লায়ার, রাউন্ড নোজ বলতে এখানে এই যে নোজটা রাউন্ড, এই যে নোজটা রাউন্ড নোজ প্লায়ার। ওয়্যারে হুক করতে বা লুপস করতে, এই লুপস করা বা হুক করা, মেড ইউজিং রাউন্ড নোজ প্লায়ার। কেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ প্লায়ার। এখানে কিন্তু কেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ প্লায়ার মানে শুধু রাউন্ড নোজ প্লায়ার কেয়ার অ্যান্ড মেনটেনেন্স, এই যে প্লায়ারগুলো যে বললাম এগুলো কিভাবে যত্ন করব বা এগুলো আমরা কিভাবে মেনটেনেন্স করে রাখবো। 1 নম্বরে দেখো ডু নট ইউজ প্লায়ার অ্যাজ হ্যামার। আমরা অনেক সময় কী করি, এই হ্যান্ডেলটি ধরে এই লোহার ভারী অংশটুকু, মেটালের ভারী অংশটুকু দিয়ে হাতুড়ির মতো কাজ করি, এই জায়গাটা এটা করতে বারণ করছে। ডু নট ইউজ প্লায়ার টু কাট লার্জ সাইজ কপার, অ্যালুমিনিয়াম ওয়্যার অ্যান্ড হার্ড স্টিল ওয়্যার অফ এনি সাইজ। অর্থাৎ এই প্লায়ারগুলোর দ্বারা খুব মোটা গেজের কোনো তার, অ্যালুমিনিয়াম বা কপার তার কাটা উচিত নয়, বা হার্ড কোনো স্টিল কাটা যাবে না। 3 নম্বর পয়েন্ট দেখো ওয়াইল ইউজিং দ্য প্লায়ার অ্যাভয়েড ড্যামেজ টু দ্য ইনসুলেটেড অফ হ্যান্ড গ্রিপস। অর্থাৎ প্লায়ার ইউজ করার সময় আমাদের এটাকে সাবধান হতে হবে যে ইনসুলেটেড এই যে পোর্শনটা আছে, এই যে ইনসুলেটেড হ্যান্ডেল, সে প্লাস্টিক হোক রাবার, যে ইনসুলেটেড করা থাকে, এটা যাতে নষ্ট না হয় বা ড্যামেজ না হয়। দেখো তারপরে পয়েন্ট লুব্রিকেট হিঞ্জড পোর্শন। হিঞ্জড মানে কবজা বা জায়গাটা মোড়, এই যে জায়গাটা মোড় অংশ বা কবজার অংশ। তো লুব্রিকেট হিঞ্জ, এখানে পিচ্ছিল কোনো গ্রিজ অয়েল দ্বারা এটা লুব্রিকেট করে রাখার দরকার হয়, তা নাহলে এই জায়গাটা মরিচা পড়তে পারে বা তখন কিন্তু টুলসটা খারাপ হবে। দেখো তারপরের আমরা টুলসে যাব, খুব কমন একটা টুলস স্ক্রুড্রাইভার। তো স্ক্রুড্রাইভার দেখো স্ক্রুড্রাইভার আর ইউজড ফর টাইটেনিং অ্যান্ড লুজিং স্ক্রু। তোমরা জানো এই ব্লেডটির দ্বারা স্ক্রুকে টাইট এবং লুজ করা হয়। দ্য স্ক্রুড্রাইভার টিপস শুড স্লাংলি ফিট দ্য গ্রুভস অফ দ্য স্ক্রু। গ্রুভস বলতে এই যে স্ক্রু হয়, স্ক্রুর মাথায় দেখবে এরকম একটা চেরা থাকে, যেখানে এই স্ক্রুড্রাইভারের হ্যান্ডেলটা ফিট করে টাইট বা লুজ করা হয় টু হ্যাভ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। অর্থাৎ গ্রুভসের সব একদম ভালো করে এখানে এগুলো হচ্ছে স্লাংলি ফিট অ্যান্ড গ্রুভস টু দ্য স্ক্রু অ্যান্ড হ্যাভ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, যাতে কি না হয় আমরা ম্যাক্সিমাম ক্ষমতা দিয়ে কাজ করতে পারি। কারণ কি হয়, স্ক্রুয়ের এই যে গ্রুভে প্রপার এই টিপটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে, লাগিয়ে তখন আমরা কি করব, টাইট বা লুজ করব। অ্যাভয়েড ড্যামেজ টু দ্য স্ক্রু হেডস অ্যান্ড এবং এটা এই জন্যই প্রপার লাগাতে হবে যাতে এই স্ক্রু হেডসটা ড্যামেজ না হয়। অর্থাৎ অনেক সময় স্ক্রুয়ের ধারে আমরা যদি করি, সেক্ষেত্রে কিন্তু স্ক্রুটা কেটে যেতে পারে, বা স্ক্রুয়ের যে ওপরের যে গ্রুপস আছে, যে গ্রুপসের কথা আমি বলছি, সেটা নষ্ট হয়ে যাবে। দ্য screwdrivers used for electrical work generally have plastic handle and stem is covered with insulating slips। দেখো এই মূলত ইলেকট্রিক্যাল ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল কাজের জন্য যে স্ক্রুড্রাইভার ইউজ করা হয়, সেটা হচ্ছে দেখো যেটা এই মূলত হ্যান্ডেলটা হয় যেটা, সেটা প্লাস্টিকের হয়। তো এই যে স্লিপস, এই যে স্টেমটা কি করা হয়, স্টেমটা কিন্তু প্লাস্টিক দ্বারা আবরণ করা থাকে, এখানে প্লাস্টিক দ্বারা আবরণ করা থাকে। দেখো তারপরে আমরা দেখব, দেখো as the length of screwdriver is proportional to the turning force, small work choose a suitable small size screwdriver and screwdriver। অর্থাৎ বলছে এখানে কাজ অনুযায়ী সেখানে পোর্টেবল ইউজ করব না লার্জ স্ক্রুড্রাইভার ইউজ করব, সেটা কিন্তু দেখতে হবে, যেরকম কাজ সেভাবে স্ক্রুড্রাইভার আমাদের ইউজ করতে হবে। তারপরে দেখো ইলেকট্রিক্যাল নাইফ।
এই চিত্রটি দেখতে পাচ্ছ, ইলেকট্রিক্যাল নাইফে সাধারণত দুখানাই ফলা থাকে, ব্লেড থাকে, একটা হচ্ছে রাফ ব্লেড, একটা হচ্ছে শার্প ব্লেড। একটা খুব ধারালো একটা হয়, একটা রাফ হয়। ধারালোটা দিয়ে কী করি, ধারালোটা দিয়ে আমরা ইনসুলেশন কাটি, তারের ওপরে স্কিনিং করি, আর রাফটা দিয়ে আমরা সেটা তারের যে সারফেস আছে সেটাকে আমরা ভালো করে ক্লিনিং করি। চলো দেখি। ইট ইজ ইউজড ক্লিনিং দ্য ইনসুলেশন অফ কেবল। কেবলকে ইনসুলেশন স্কিনিং করতে কাজে লাগে। ক্লিনিং ওয়্যার সারফেস, ওয়্যারের যে সারফেস হয়, ওয়্যারের সারফেস বলতে এই ধরো ওয়্যার আছে, ওয়্যারের যে এগুলো আছে, মেটালগুলো আছে, এগুলোকে ভালো করে স্কিনিং করা হয়, কারণ এর উপরে যে আস্তরণটা তুলে দেওয়া হয় যাতে সঠিক সংযোগটা ঘটে। তো ওয়ান অফ দ্য ব্লেড উইথ সার্ভ, যেটা বলছিলাম, একটা ব্লেড সার্ভ হয়, ধারালো হয় ফর স্কিনিংয়ের জন্য কেবল, আর রাফ এজ ব্লেড ইউজ দ্য ক্লিনিং সারফেস, এবং যেটা খসখসে বা যেটা হচ্ছে অমসৃণ ব্লেড হয় সেটা দিয়ে ওয়্যারের সারফেসকে ক্লিন করা হয়। তারপর দেখো গুরুত্বপূর্ণ আরেক খুব কমন টুলস, যেটা হচ্ছে আমাদের লাইন টেস্টার। এই লাইন টেস্টারে এখানে নিয়ন গ্যাস ভরা একটা যেটা থাকে, যেটা ইন্ডিকেটর আমরা বলে থাকি। ইট ইজ কনজিস্ট এ গ্লাস অফ টিউব ফিল্ড উইথ নিয়ন গ্যাস অ্যান্ড ইলেকট্রোডস আর দ্য এন্ডস। দেখো এটা একটা এর মধ্যে যে আমাদের নিয়ন গ্যাস ভরা যে টিউবটা আছে সেটা জ্বললে আমরা তখন বুঝতে পারি যে সেটা ফেজের সঙ্গে সংযুক্ত হয়েছে বা সেটা ফেজ আছে। এর ইলেকট্রোড বলতেই দুই প্রান্তকে বলা হয়েছে, যেটা একটা টিপে, এটা টিপ বলা হয়, টিপের সঙ্গে সংযুক্ত, একটা ব্লেডের সঙ্গে সংযুক্ত। টু লিমিট কারেন্ট উইদিন 300 মাইক্রো অ্যাম্পিয়ার্স অ্যাট দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ। আচ্ছা, এর লিমিটটা দিয়েছে 300 মাইক্রো অ্যাম্পিয়ার্স থাকে ম্যাক্সিমাম ভোল্টেজে। এই হাই ভ্যালু রেজিস্ট্যান্স কনজিস্টেড ইন সিরিজ অফ দ্য ইলেকট্রোড উইথ ওয়ান অফ দ্য ইলেকট্রোড। তো অর্থাৎ এর মধ্যে হাই ভোল্টেজ রেজিস্ট্যান্স তো আছেই, হাই ভোল্টেজ রেজিস্ট্যান্স এখানে থাকে। এই যে দেখো রেজিস্ট্যান্সের সিম্বল দেওয়া আছে, এই এই যে রেজিস্ট্যান্স, তোমরা জানো রেজিস্ট্যান্সের সিম্বল এই যে হয়, দেখো এখানে দেখতে পাচ্ছ, এই যে রয়েছে এই জায়গাটা। তো সেটা হচ্ছে হাই ভ্যালু রেজিস্ট্যান্স দেওয়া আছে উইথ ওয়ান অফ দ্য ইলেকট্রোড। ইট মে হ্যাভ টিপ লাইক ফ্রম স্ক্রুড্রাইভার অ্যাট ওয়ান এন্ড। একটা দেখো, একটা টিপে যায়, একটা এন্ড যায় টিপে, একটা হচ্ছে স্ক্রুড্রাইভারে যায়। দ্য প্রেজেন্স অফ সাপ্লাই ইজ ইন্ডিকেট বাই গ্লো অফ দ্য ল্যাম্প। অর্থাৎ যখনই সাপ্লাই থাকে তখনই আমাদের টিপে হাত দিলে কী হবে, স্ক্রুড্রাইভারের মধ্যে, স্ক্রুয়ের এই ব্লেডের মধ্যে দিয়ে সংযোগ গেলেই তখন কিন্তু ল্যাম্পটা গ্লো করে। হোয়েন টিপ ইজ টাচড অন দ্য লাইভ সাপ্লাই অ্যান্ড দ্য ব্রাশ কন্ট্যাক্ট ইন দ্য আদার এন্ড অফ দ্য নিয়ন টেস্টার ইজ টাচ বাই হ্যান্ড। যে প্রসেসটা আমি বললাম, এটা কী হয়, ফেজের সঙ্গে যুক্ত যখনই সংযোগ করা হয় তখন কি হয়, এর মধ্যে দিয়ে কারেন্ট নিচে প্রবাহিত হয়ে পড়ে, টিপের মধ্যে দিয়ে গিয়ে, হাতের মধ্যে দিয়ে গিয়ে আমাদের কিন্তু তখন এই ল্যাম্পটা গ্লো করে। বল পিন হ্যামার, এটা একটা কমন হ্যামার। তো এই বল পিন হ্যামার, এই দেখো যেহেতু টিপটা বলের মতো তাই বল পিন বলে। এই অংশটা অনেকটা টেম্পার্ড করা থাকে, এটা উডেন হ্যান্ডেল, অনেক সময় প্লাস্টিক হ্যান্ডেলও এখন ইউজ হচ্ছে। তো দ্য হ্যামার ইজ মেড আউট অফ স্পেশাল স্টিল অ্যান্ড স্ট্রাইকিং ফেস ইজ টেম্পার। স্ট্রাইকিং অর্থাৎ এই যে জায়গাটা কাজ করি এটা খুব টেম্পার্ড করা থাকে, যাতে আমাদের কোনো শক্ত বস্তুর ওপর পেটালে এটা যাতে নষ্ট না হয়। ইউজ ফর নেইলিং মানে বুঝতেই পারছো, নেইল করা, পেরাক বিদ্ধ করা, পেরাক পোতা। স্ট্রেটনিং সোজা করা, বেন্ডিং বাঁকানো। দ্য হ্যান্ডেল ইজ মেড অফ হার্ডউড। এই হ্যান্ডেলটা অত্যন্ত হার্ডউড দিয়ে তৈরি হয়। পরের অংশ দেখি, ওয়্যারিংয়ের আর একটা গুরুত্বপূর্ণ টুলস, সেটা হচ্ছে ম্যালেট। এই ম্যালেট হচ্ছে কাঠের হাতুড়ি, এই টোটালটাই কাঠ দিয়ে হয়। এটা খুব হালকা হয়, যেখানে খুব অল্প প্রেসার দিতে, অল্প প্রভাব দিতে হয় হাতুড়ি, অর্থাৎ অল্প চাপ দিতে হয়, তখন কিন্তু এই কাঠের হাতুড়ি বা ম্যালেট ইউজ করা হয়। এই ম্যালেট মূলত এটা এই ম্যালেটেরই অংশ, এই লাস্টের অংশটা। ইট ইজ মেড আউট অফ হার্ড
উড অর নাইলন, হার্ড উড দিয়েও হয়, নাইলন প্লাস্টিক টাইপের দিয়েও হয়। ইট ইজ ইউজড ফর ড্রাইভিং দ্য ফার্মার চিজেল ফর স্ট্রেটনিং বেন্ডিং অফ থিন মেটালিক সিটস। খুব পাতলা মেটালিক সিটকে স্ট্রেটনিং বা প্রথমে আমি বললাম ওটা খুব হালকা প্রেসার দেওয়ার জন্য এই ধরনের ম্যালেট ইউজ করা হয়। অলসো ইউজড ইন মোটর অ্যাসেম্বলিং ওয়ার্ক। মোটর অ্যাসেম্বলিং যখন আমরা কোনো কয়েল বা আর্মেচার যখন কোনো বডির মধ্যে বসাই তখন কিন্তু সেট করতে গিয়ে এই ম্যালেট ইউজ করা হয়। ট্রাই স্কোয়ার, চলো ট্রাই স্কোয়ার তোমরা দেখে থাকবে, কার্পেন্টাররা বিশেষ করে ট্রাই স্কোয়ার ইউজ করে ইলেকট্রিক্যাল কাজেও, বিশেষ করে হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে এই ট্রাই স্কোয়ার কাজে লেগে যায়। তো দ্য ট্রাই স্কোয়ার দেয়ার আর টু টাইপ, দুটো আছে, ওয়ান অফ দ্য বিভেল এজ উইথ স্টক অ্যান্ড আদার, একটা বিভেল এজ স্টক অ্যান্ড আদার ওয়াজ ফ্ল্যাট এজ উইদাউট স্টক। তো স্টক বলতে এখানে তোমাদের দেখাচ্ছে এই অংশটুকুর কথা বলছে। ইট ইজ ইউজ টু চেক ওয়েদার অবজেক্ট প্লেন পারপেন্ডিকুলার অ্যান্ড রাইট অ্যাঙ্গেল। এটা দেখা হয় যেই এটা রাইট অ্যাঙ্গেল, যেমন এটা 90 ডিগ্রি, এটা না রাইট অ্যাঙ্গেলে অর্থাৎ সমকোণে আছে কি, বা পারপেন্ডিকুলার বা এটা খাড়াভাবে কোনো দেয়ালে যখন কোনো কাজ করব সেটা খাড়াভাবে বা লম্বভাবে আছে কি, হ্যাঁ, বা প্লেন সমতলে সেটা রয়েছে কি সেটা দেখার জন্য। টু স্ট্রেট ব্লেডস আর রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। এই যে টু স্ট্রেট ব্লেডস আছে, একটা দেখতে পাচ্ছ একটা রকম, তারা কি করছে ইচ আদার কনস্টিটিউট দ্য ট্রাই স্কোয়ার। একটা ট্রাই স্কোয়ার, এই যে একটা এরকম আর একটা এরকম, এটা ট্রাই স্কোয়ার তৈরি করছে। দ্য স্টিল ব্লেডস ইজ রিবেটেড টু দ্য স্টক। এই যে একটা স্টিল ব্লেড রিবেট করা আছে স্টকের মধ্যে। দ্য স্টক ইজ মেড অফ কাস্ট আয়রন, কাস্ট আয়রন দিয়ে তৈরি স্টকটা। দ্য স্টক শুড বি সেট এগেনস্ট দ্য এজ অফ দ্য জব। এই স্টকটা মূলত এই যে স্টকটা তৈরি হয় সেটা হচ্ছে এজ অফ দ্য সেট এগেনস্ট দ্য এজ অফ দ্য জব। অর্থাৎ এইটা যখন আমরা কাজ করব অ্যাডজাস্ট করব কীভাবে, জবের এজের সঙ্গে এটাকে আমরা অ্যাডজাস্ট করব। দেখো তারপরে মেজারিং টেপ তোমরা প্রত্যেকেই পরিচিত আছো। মেজারিং টেপ, এটা স্টিল মেজারিং স্টিল টেপ বলা হয় এটাকে। তো দ্য মেজারিং টেপ ইজ মেড অফ থিন স্টিল ব্লেড বিয়ারিং ডাইমেনশন অন ইট। ইট ইজ ইউজড ফর মেজারিং ডাইমেনশন অফ দ্য ওয়ারিং ইনস্টলেশন জেনারেলি। এটা কী হয়, ওয়ারিংয়ের সময় ইউজ করা হয়। তাছাড়া জেনারেল মেজারমেন্টের ক্ষেত্রেও এটা স্টিল টেপ বলা হয়, মেজারিং স্টিল টেপ বলা হয়। হ্যাকসো, তোমরা হ্যাকসো দেখো, এখানে হ্যাকসো দিয়েছে, এখানে হ্যাকসো ফ্রেম আছে, এখানে হচ্ছে হ্যাকসো ব্লেড আছে, এটা অ্যাডজাস্টেবল পয়েন্ট আর টার্মিনাল আছে। তো তারপরে দেখো হ্যাকসো ব্লেডের যে থিওরি আমরা দেখব। ইট ইজ মেড অফ স্টাডি মানে নিকেল প্লেটেড, খুব মজবুত বা খুব স্ট্রং মানে নিকেল স্টাডি মানে খুব স্ট্রং, খুব জোরালো মজবুত প্লেটেড স্টিল ফ্রেম। এই যে ফ্রেমটা খুব মজবুত নিকেল দিয়ে তৈরি। দ্য ফ্রেম ক্যান বি অ্যাডজাস্ট ফর 250 mm টু 300 mm। এই ফ্রেমটা অ্যাডজাস্ট করা যায়, যেটা আমি তোমাকে একটু আগে দেখালাম যে অ্যাডজাস্ট পয়েন্টার থেকে। তো ইট শুড বি ফিক্সড অন দ্য ফ্রেম উইথ টিথ পয়েন্টিং অ্যাওয়ে ফ্রম হ্যান্ডেল অর্ডার টু দ্য কাটিং ফরওয়ার্ড স্ট্রোক। ইট ইজ মেনলি উড স অ্যান্ড টিন অ্যান্ড স। এটা দুটো রকম হয়, একটা উড স হয়, একটা টিন অ্যান্ড স হয়। টিন অ্যান্ড স মানে তোমরা টিন অ্যান্ড স দেখেছো, এটা হ্যাকসোর দুটো পার্ট। আমি হ্যাকসো যখন ক্লাসিফিকেশান করাবো তখন আমি তোমাদের আরও ডিটেলসে আমি জানাবো। তো জেনারেলি দেখো, the length of tin on saw will be 250 to 300 mm, has to 8 to 12 per 2.25.4 mm and the blade width is 10 mm। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে 200 থেকে 300 mm পর্যন্ত এই যে টিন অন সয়ের যে ব্লেডের কথা আমি বলছি তোমাদের। দেখো এই যে টিন অন স, এখানে মেজারমেন্টটা কী দিচ্ছে, এই যে টিন অন স,
এর যে ব্লেড আছে, এই যে ব্লেডটা আমি ধরো এটা ব্লেড করলাম 3 আনসার, এই যে হ্যাকসোর ব্লেড, যেটা হ্যাকসো, এই যে দুদিকে দেখো ছিদ্র থাকে টাইট করার জন্য। তো এই তো এখানে দাঁড় থাকে, এইগুলো দাঁড় থাকে। তো দেখো এখানে যেটা বলছে, এখান থেকে এটা হচ্ছে 250 থেকে 300 mm, আর এই যে 8 to 12 টিথ পার 25.4 mm, 25.4 প্রায় 1 ইঞ্চির মতো। মানে এখান থেকে ধরো 25.4 mm, ধরো এখান থেকে এইটা 25.4 mm, আবার এখান থেকে এটা 25.4 mm, আবার এখান থেকে এটা 25.4 mm, আবার এখান থেকে, মানে পার এই 25.4 mm এ 8 থেকে 12খানা এই টিথ থাকে, মানে খাঁজ থাকে প্রত্যেকটা। আর ব্লেডের ওয়াইডটা আছে, মানে পোস্ত, এটা দৈর্ঘ্য, পোস্ত বলতে এখান থেকে এটা ব্লেডটা হচ্ছে, এই যে গেজটা এখান থেকে ওপরে ব্লেডটা, এইটা হচ্ছে 10 সেন্টিমিটার। ব্লেড ওয়াইড ইজ 10 সেন্টিমিটার, 25 টিথ ইজ mm, অ্যান্ড না, এটা 10 সেন্টিমিটার হবে না, এটা মিলিমিটার হবে, কারণ এখান থেকে এটা 10 মিলিমিটার, এখান থেকে এটা 10 মিলিমিটার। তো এখান থেকে এটা 10 মিলিমিটার, সেন্টিমিটার হবে না, এটা এখানে মিস্টেক আছে, এটা মিলিমিটার হবে। তো দেখো, ইট ইজ ইউজড ফর কাটিং থিন, ইট ইজ ইউজড ফর কাটিং থিন উডেন অ্যাক্সেসরিজ লাইক উডেন ব্যাটন, কেসিং, ক্যাপিং, বোর্ড অ্যান্ড রাউন্ড ব্লকস, এগুলো কাটতে এগুলো ইউজ করা হয়। কেসিং, ক্যাপিং যেটা ওয়ারিংয়ের কাজে লাগে, উডেন ব্যাটেন এগুলো কাটতে এগুলো এই টিন, এই হ্যাকসো কাজে লাগে। তারপরে দেখো স্পিনসার, যেটা দিয়ে পিন তোলা হয়, স্পিনসার, ইট ইজ ইউজড ফর এক্সট্র্যাক্টিং নেল ফর দ্য উড। নেল মানে এখানে পিন, কাঠ থেকে পিন তুলতে কাজে লাগে। দ্য সাইজ ইজ গিভেন ইটস লেন্থ, এটা এর লেন্থ অনুযায়ী এর সাইজ হয়। তো এটা হচ্ছে 100 mm হয়, 150 mm হয়, 200 mm পর্যন্ত হয়। তারপরে দেখো হ্যান্ড্রিল। হ্যান্ড্রিল দেখো, হ্যান্ড্রিল তোমরা দেখেছো, যেটা হাত দিয়ে অপারেট করা হয়। এখানটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলের এই হ্যান্ডেল আছে, এটা হচ্ছে রোটেটিং হ্যান্ডেল, যেটা দিয়ে আমরা ঘোরাবো হ্যান্ডেলটাকে, তখন এই চাকতিটা ঘুরবে। স্মল হ্যান্ডেল, যেটা আমরা ধরবো, লেফট হ্যান্ড দিয়ে ধরে রাখবো। আর ড্রিল, এটাকে চাক সেল বলা হয়, এটাকে জ বলা হয়, যে জটার দ্বারা আমাদের ব্লেডটা লাগানো হবে। তো a handle machine used for making hole in the thin metal sheet and wooden articles, পাতলা কোনো ধাতুর সিটে এবং উডের কাঠের জিনিসে হোল করতে এটা কাজে লাগে। তারপরে দেখো, তারপরে আমরা ইলেকট্রিক ড্রিল দেখছি। ইলেকট্রিক ড্রিল তোমরা প্রত্যেকেই পরিচিত আছো। তো ইলেকট্রিক ড্রিলে দেখো, এখানে হচ্ছে এটাকে আমরা বলবো ড্রিল বিট, এটাকে আমরা বলবো ড্রিল চাক যেটা বলি, বা এটা গ্রেড কি চাক, এই অংশটুকু। আর এটা আমাদের গিয়ার সুইচ, আমাদের ট্রিগার, এই ট্রিগারটা দ্বারা আমাদের যখনই ট্রিগার চাপবো তখনই আমাদের ড্রিলটা অন হয়ে যাবে, বা ড্রিল চাকটা ঘুরতে থাকবে, ড্রিল বিটটি। এটা হ্যান্ডেল, এটা হচ্ছে ইলেকট্রিক কর্ড। মূলত একটু ভারী ডিউটির ক্ষেত্রে ইলেকট্রিক ড্রিলটা কাজে লেগে যায়। চলো আমরা দেখে নিই। এখানে হোয়েন পাওয়ার ইজ অ্যাভেলেবেল, যখন এর মধ্যে পাওয়ার ড্রিলিং মেশিন ইজ মোর কনভেনিয়েন্ট অ্যান্ড অ্যাকিউরেট টুল ফর ড্রিলিং হোলস অ্যান্ড উড মেটালস, অর্থাৎ পাওয়ার দেওয়ার পরেই একদম অ্যাকুরেটভাবে আমরা এটা হোল করতে পারবো, সেটা মেটাল বা উডের ওপর। দেখো তারপর দেখো ফার্মার চিজেল। দেখো এই ফার্মার চিজেল যেটা আমরা বাটালি বলে থাকি। তো সেই ফার্মার চিজেল, ইট হ্যাজ উডেন হ্যান্ডেল অ্যান্ড কাস্ট স্টিল ব্লেড, 150 mm লেন্থ, মানে 150 mm বলতে এই লেন্থটার কথা বলছি। এটা হচ্ছে উডেন হ্যান্ডেল হয়, এখন আবার প্লাস্টিকও পাওয়া যাচ্ছে। ইট সাইজ ইন মেজার্ড অ্যাকর্ডিং টু ওয়াইড অফ ব্লেড, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা সাইজটা তৈরি হয় ওই ওয়াইডটার উপর, মানে পোস্তটা এখান থেকে এটা কতটা বড়। এইটা দেখো, এটা পাওয়া যায় 6 mm, 12 mm, 18 mm, 25 mm। 6 mm এখানে 6 mm, 12 mm, 18 mm, 25 mm। ইট ইজ ইউজড ফর চিপিং করতে লাগে, স্ক্র্যাপিং করতে লাগে। স্ক্র্যাপিং মানে ছাঁটা, চিপিং মানে বুঝতে পারছো।
এখানে খোদাই করতে লাগে, গ্রুপ করা, গর্ত করতে কাজে লাগে ইন উড, কাঠের মধ্যে। তারপরে দেখো উড র্যাস ফাইল। উড র্যাস ফাইল, তো ইট ইজ এইখানে দেখো দেয়া আছে, ইট ইজ ইউজড ফর ফিলিং উডেন আর্টিকেল হোয়ার ফিনিশড ইজ নট ইম্পর্টেন্ট। উড র্যাস ফাইল অফ দ্য হাফ রাউন্ড শেপ, দে হ্যাভ শার্প কোর্স, সিঙ্গেল কাটটি। এখানে একটা সিঙ্গেল কাটটি মানে সিঙ্গেল দানা বিশিষ্ট এখানে আছে ফাইলের নিচের সারফেসে। এটা হাফ রাউন্ড টাইপের হয়, এটার মধ্যে একটা গোল আস্তরণ থাকে, মানে এরকম হাফ রাউন্ড এটা। তো এটা আমাদের উডেন হ্যান্ডেল থাকে। এটা কি করে ইউজড, ইট ইজ ইউজড ফাইলিং উডেন আর্টিকেল হোয়ার ফিনিশ ইজ নট ইম্পর্টেন্ট। মানে যেটা খুব রাফভাবে এটাকে করা যায়, এটাকে ফাইলিং করা যায় এটার ক্ষেত্রে। উড র্যাস ফাইল আর হাফ রাউন্ড শেপ, এটা হাফ রাউন্ড হয়, মানে নিচেটা আমরা যেরকম নিচেটা আমরা দেখছি সব এটা সমতল আছে ফ্ল্যাট, উপরটা কিন্তু রাউন্ড আছে, অর্থাৎ উপরটা রাউন্ড আছে এইরকম, এই জিনিসটা ঠিক এরকম দেখতে হবে, উপরটা রাউন্ড আছে, তাই একে হাফ রাউন্ড বলা হচ্ছে। পরে দেখো জিমলেট, এটা ইংরেজিতে বললে এটা জিমলেট বলে, আমরা বাংলায় উচ্চারণ করলে জিমলেট বলবো। এটা দেখতেই পাচ্ছ, এটা কাঠের হ্যান্ডেল থাকে, এটা একটা ফলা আছে বা মাথায় যেটা স্ক্রু আছে, এখানে স্যাঙ্ক, এটা হচ্ছে ফ্লুট পেঁচানো অংশটা। ইট ইজ ইউজড ফর বোরিং স্মল হোল অন উডেন আর্টিকেল, কাঠের ওপর ছিদ্র করতে এটা কাজে লাগে। ইট হ্যাজ উডেন হ্যান্ডেল অ্যান্ড বোরিং স্ক্রুড এজ, এর স্ক্রু এজ আছে। দ্য সাইজ অফ ডিপেন্ডস আপন ডায়ামিটার, এর ডায়ামিটারের ওপর হয়, ডায়ামিটারটাও যেমন পাওয়া যায় 3 mm, 4 mm, 5 mm এবং 6 mm পর্যন্ত। স্ক্রু টাইট করার জন্য যে আগে যে কাঠের মধ্যে যে ছিদ্রটা করা হয় তখন কিন্তু জিমলেট বা গিমলেট কাজে লাগে। তারপরে দেখো পকার, ইট ইজ এ লং শার্প টুল ইউজড ফর মেকিং পাইলট হোল অ্যান্ড উডেন আর্টিকেল টু ফিক্স স্ক্রু। অর্থাৎ উডেন আর্টিকেলের ওপর স্ক্রু বসাতে গেলে এই একদম লম্বা ছুচালো অংশটা, এটা কাঠের হ্যান্ডেল থাকে বা প্লাস্টিকের হ্যান্ডেল, এটা হচ্ছে মেটালিক। তো এটা দিয়ে চাপ দিয়ে সেখানে আগেই ছিদ্র করা হয়, তারপর সেখানে স্ক্রু লাগাতে আমাদের সুবিধা হয়, এটা পকারের কাজ। তারপর দেখো স্প্যানার ডবল এন্ডেড মানে কি, এখানে ডবল এন্ডেড মানে দুটো পার্ট, দেখো এদিকে একটা আছে এদিকে একটা, ডবল এন্ডেড। দ্য সাইজ অফ স্প্যানার ইজ ইন্ডিকেটেড অ্যাজ টু ফিট অন টার্ন নাটস। এই নাট ফিট, এই যে অ্যাকচুয়ালি এই যে সাইজটা হয় এই গ্যাপটা, হ্যাঁ, এই নাট ফিট যেটা যেরকম নাট অনুযায়ী এই স্প্যানার লাগে। দে আর অ্যাভেলেবেল মেনি সাইজ অ্যান্ড শেপস, এটা শেপস হবে SHAPES, এটা শেপ। তো দ্য সাইজ ইন্ডিকেটস ইন ডবল এন্ডেড স্প্যানার, এটা এইখানে যেটা আছে ডবল এন্ডেড, কারণ দুটো, এদিকে একটা এদিকে একটা। তো কীভাবে কিনতে পাওয়া যায় দেখো, হচ্ছে 10-11, আমরা বলি 10-11 স্প্যানারটা 10-11 মানে এইটা 10, এটা 10, এই জন্য বলছি। মোটামুটি বুঝতেই পারছো যে যেটা দেখতে পাচ্ছ তুমি এখানে, সেটা হচ্ছে এটার লেন্থ কম, এটার লেন্থ একটু বেশি, তাই এটা 10, এটা 11। তারপর হচ্ছে 12-13, মানে একদিক 12 হবে, একদিক 13 হবে। তারপর হচ্ছে 14-15, একদিক 14, একদিক 15, এইভাবে স্প্যানার কিনতে পাওয়া যায়, ডবল এন্ডেড স্প্যানার। তো তারপরে দেখো এখানে আছে 10, আমরা এখানে দেখতেই পাচ্ছি 10-11, 12-13, 14-15, 16-17, 18, 19, 20, 22। এটা কি কাজে লাগে? ফর লুজনিং অ্যান্ড টাইটনিং অফ নাট অ্যান্ড বোল্টস স্প্যানার সেটস আর ইউজড, অর্থাৎ নাট বোল্ট লুজ বা টাইট করতে কাজে লাগে। ইট ইজ মেড আউট অফ কাস্ট স্টিল, দে আর অ্যাভেলেবেল ইন মেনি সাইজ অ্যান্ড মেনি হ্যাভ সিঙ্গেল অর ডাবল এন্ডস, এটা সিঙ্গেল এন্ডেডও হয়, ডবল এন্ডেডও হয়। তারপরে দেখো পরের আমাদের যেটা হচ্ছে টুলস থাকছে রিং স্প্যানার। এই রিং স্প্যানার, এটাও একটা স্প্যানার, রিং স্প্যানার। দেখো এরও ডবল এন্ডেড দেয়, এদিকেও একটা আছে এদিকেও একটা আছে। দ্য রিং স্প্যানার ইজ ইউজড ইন প্লেস ওয়ার দ্য স্পেস ইজ রেস্ট্রিক্টেড অ্যান্ড হোয়ার হাই লিভারেজ রিকোয়ার্ড, অর্থাৎ যখন কোনো নাট একটু ভেতরের দিকে থাকে কোনো সারফেস থেকে, তখন কিন্তু একটু হাই লিভারেজের দরকার হয় তাকে উত্তোলন করতে, বা তাকে নাটটা খুলতে গেলে কিন্তু দেখো এখান থেকে এই যে সারফেস আছে এখান থেকে একটু হাই দিকে আছে,
কোনো সারফেসের একটু ভেতরের দিকে যদি কোনো বডির একটু ভেতরের দিকে যদি নাট থাকে সেক্ষেত্রে লুজ বা টাইট করতে কিন্তু রিং স্প্যানার কাজে লাগে। দ্য সাইজ is given by the length and diameter. The size is given by length of diameter of the body 100 mm into 800 mm. The angle of the tip of the center is 90 degree. অর্থাৎ সেন্টারের সঙ্গে এর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকে। এর মেজারমেন্টটা দিয়েছে দেখো 100 mm into 8 mm। এগুলো একটু জেনে রাখবে। তারপর দেখো আর একটা গুরুত্বপূর্ণ যে অংশ সেটা এখানেই আছে, সেটা হচ্ছে সেন্টার পাঞ্চ। দ্য সাইজ ইজ গিভেন বাই লেন্থ অ্যান্ড ডায়ামিটার অফ দ্য বডি 100 mm into দ্য সেন্টার পাঞ্চ ইজ 90 ডিগ্রি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি এটা সেন্টার, আমি এটা তোমাদের যেটা বললাম এটা স্প্যানার এখানেই তোমার শেষ, তো রিং স্প্যানার এখানেই শেষ। এটা হচ্ছে সেন্টার পাঞ্চের কথা বলছি, যেটা পরবর্তী সময় তার ছবিটা আছে। দ্য সাইজ ইজ গিভেন বাই লেন্থ অ্যান্ড ডায়ামিটার অফ দ্য বডি। এই যে 100 mm into 8 mm, এই জন্যই এটার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। 100 mm মানে লেন্থটা যে সেন্টার পাঞ্চ হয় তার লেন্থটার কথা বলছি। এই যে সেন্টার পাঞ্চ, তো এটা 100 mm into 8 mm, এটা পুরো 100 mm into 8 mm হয়। দ্য অ্যাঙ্গেল অফ দ্য টিপ অফ দ্য সেন্টার ইজ 90 ডিগ্রি। এটা হচ্ছে পুরো অ্যাঙ্গেল থাকে সেন্টারের সঙ্গে, এটা পুরো 90 ডিগ্রি থাকে। এই যে লাইনটার সঙ্গে আমরা যখন কাজ করি এই অ্যাঙ্গেলটা সেন্টার পাঞ্চে এটা পুরো 90 ডিগ্রি থাকে। তো এই দেখো সেন্টার পাঞ্চ দিয়েছে ছবি, এটা দিয়ে পাঞ্চ হয় এই অংশটা দিয়ে, এটা দিয়ে এর ওপর হাতুড়ি মারা হয়। ইট ইজ ইউজড ফর মেকিং অ্যান্ড পাঞ্চিং পাইলট হোল on metal. It is made up to tool steel. The end are hardened and tempered. এই এন্ডগুলো hardened and tempered করা হয় যাতে হাতুড়ি পেটাতে বা এটা যদি মেটালের ওপর আমরা এটা হোল মেটালের ওপর দাগ টানতে চাই সেক্ষেত্রে আমাদের এই দুটোই টেম্পার্ড হওয়ার প্রয়োজন হয়। পরে দেখো রল জাম্পার। এই রল জাম্পার যেটা জিনিস সেটা দুটো পার্ট হয়, একটা টুল হোল্ডার হয়, একটা হচ্ছে টুল বিট হয়। এ রল প্লাগ টুল হ্যাজ টু পার্ট, নেমলি দেখো টুল বিট টুল হোল্ডার দুটো পার্ট আছে। দ্য টুল বিট ইজ মেড অফ টুল স্টিল, এটা টুল স্টিল দিয়ে তৈরি এই টুল বিটটা। অ্যান্ড টুল হোল্ডারটা হচ্ছে মাইল্ড স্টিল, এটা হচ্ছে মাইল্ড স্টিল দিয়ে, এটা টুল স্টিল দিয়ে। ইট ইজ ইউজড ফর মেকিং হোলস, ব্রিক্স, কংক্রিট, ওয়াল অ্যান্ড সিলিং। রল প্লাগ ইনসার্টেড দেম অ্যান্ড ফিক্সড অ্যাক্সেসরিজ, অর্থাৎ রল প্লাগ এই প্লাগ গিয়ে তার মধ্যে প্রবেশ করিয়ে তার মধ্যে কী করা হয়, হোল করা হয়। কিসের ওপরে? কংক্রিট, সিলিং, এগুলোর ওপর। তারপর দেখো পাইপ জাম্পার। এই পাইপ জাম্পার আছে যেটা, এই পাইপ জাম্পার এটা ওয়্যারিংয়ের সময় লাগে আমাদের। এই পাইপ জাম্পার ইজ ফর অ্যালং উইথ হ্যামার, এটা এর সঙ্গে হ্যামার দিয়ে কাজ করানো হয় এটাকে। থ্রু হোল ইন ওয়াল ডিউরিং ওয়্যারিংয়ের সময় ওয়ালে হোল করতে কাজে লাগে। দ্য ডায়ামিটার অফ দ্য পাইপ জাম্পার ডিপেন্ড আপন দ্য ডায়ামিটার অফ দ্য পাইপ টু বি অ্যাকোমোডেটেড ইন দ্য ওয়াল অ্যান্ড দ্য লেন্থ অফ ডিপেন্ড আপন ইন দ্য ওয়াল থিকনেস। অর্থাৎ এই পাইপ জাম্পারের লেন্থ কত হবে সেটা ডিপেন্ড করে যে পাইপ যে হোল ছিদ্রটি করব তার সাইজ বা যে ওয়াল তার থিকনেস অনুযায়ী এটা হয়। এটা ওয়্যারিংয়ের ক্ষেত্রে এটা কাজে লাগে, অর্থাৎ দেয়ালে যখন হোল করতে হয় সেক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগে। তারপর দেখো ভাইস, এখানে দুটো ক্যাটাগরির ভাইস আছে, একটা হচ্ছে ভেঞ্চ ভাইস, একটা হচ্ছে পাইপ ভাইস। ভেঞ্চ ভাইস সাধারণত এই এগুলো বলা হয়, এগুলো হচ্ছে বেঞ্চ ভাইস। জটা অ্যাডজাস্টেবল হয়, অর্থাৎ এটাকে কমানো যায় আবার এটাকে বাড়ানোও যায়। তো এই এটা হচ্ছে বেঞ্চের ওপর থাকে তাই এর নাম বেঞ্চ ভাইস। এটা পাইপ ভাইস, এটাও বেঞ্চের ওপর রেখেও কাজ করা যায়। তো এটা হচ্ছে এটা টেবিল বা বেঞ্চের ওপর ফিক্সড করা হয় বেঞ্চ। আর এটাকে পাইপ ভাইস বলা হয়। এটার মধ্যে দেখো গোল আছে এই জায়গাটা। কোনো পাইপকে টাইট করতে বা গ্রিপ করার কাজে পাইপ যদি কাটতে হয় তখন এর মধ্যে দিয়ে পাইপটা প্রবেশ করিয়ে দিয়ে আমরা তখন কিন্তু এখান থেকে হ্যাকশো দিয়ে পাইপটা কাটতে পারবো। তাহলে কী হবে, পাইপ ভাইস খুব টাইট করে পাইপটিকে ধরে রাখে। আর বেঞ্চ ভাইস কিন্তু সমস্ত ধরনের অবজেক্টই প্রায় এর মধ্যে টাইট করে ধরে রাখা যায় বা গ্রিপ করে রাখা যায়। তো দেখো এর পরের যেটা আছে সেটা হচ্ছে এই পয়েন্টটা আর আমরা নিচ্ছি না। তাই দেখো পরে যেটা আমরা দেখছি সোল্ডারিং আয়রন।
এই সোল্ডারিং আয়রন এর অনেক ওয়াটেজ এগুলো হয়ে থাকে, তোমরা ওয়ার্কশপে দেখে থাকবে। এখানে দেখো, এখানে প্রথম থেকে যদি দেখি, এখানে হচ্ছে এটা হচ্ছে 3 পিন প্লাগ আছে, তারপর হচ্ছে টার্মিনাল হাউসিং, যেখানে কি করা হয়, টার্মিনাল যেখানে জয়েন্ট করা হয়, এই তারটা গিয়ে যেটা মেন হিটিং এলিমেন্টের সঙ্গে জয়েন্ট হয়, এটা টার্মিনাল হাউসিং বলা হয়। এইটা হচ্ছে হ্যান্ডেল হয়, এই হ্যান্ডেলটা ধরে আমরা তখন সোল্ডারিং করব। এই হ্যান্ডেলটা কাঠেরও হয়, ব্যাকলাইটেরও হ্যান্ডেল হয়। তারপর দেখো এই যে ভেতরে আছে হিটিং এলিমেন্ট, এখানে হিটিং এলিমেন্ট, এখানে হচ্ছে হিটিং এলিমেন্ট থাকে, নাইক্রোম তার দেয়া থাকে, যেটা মাইকা দ্বারা মানে অভ্র দ্বারা আস্তরণ দেয়া থাকে, যাতে কি হয় এই পুরো মেটালিক বডিটা না বডি হয়ে যায়। ইভেন মাইকা যেহেতু তাপের সুপরিবাহী, অর্থাৎ তাপটা এই বডি তাপটা খুব সহজেই এই টিপেতে পরিবহন করে বা পরিচালিত করে। এবার দেখো এই যে হিটিং এলিমেন্টটা একটা ইনসুলেশন পদার্থের দ্বারা এর সঙ্গে এটা টার্মিনাল হাউসের সঙ্গে কানেক্ট থাকে। তো সেই ইনসুলেশনটা দেখো এনে দেখে পোর্সেলেন বিডস, দানা দানা অংশ থাকবে। যখন তোমরা এটা দেখলে বুঝতে পারবে, যখন এটা আমরা খুলে দেখব, যখন কোনো শোল্ডারের মধ্যে কি আছে, এই দানা দানা পোর্সেলেন বিডস হয়। তো এই দানা দানা যে পোর্সেলেন বিডস আছে, এই বিডসগুলো অ্যাকচুয়ালি এটা ইনসুলেটিং মেটেরিয়াল, যাতে না বডি টাচ করতে পারে বা দুটো তারের মধ্যে যাতে সংযোগ না ঘটে। এটা মেটাল টিপ, মেটাল ব্যারেল টাইপ, এটা মেটাল টিপ। এই মেটাল টিপের সঙ্গেই আমাদের সীসা দ্বারা আমরা এটা সোল্ডারিং করি। Soldering irons are used for soldering the wire terminals and sheet metal job. It consists of a 4 piece of copper joint and iron rod with wooden handle. যেটা বলছিলাম যে যেটা হচ্ছে উডেন হ্যান্ডেলের সঙ্গে কপার দ্বারা সংযোগ করা থাকে। its design depends upon the place of work. It is available from 10 to 150 ওয়াট। এর 10 ওয়াট থেকে 150 ওয়াট পর্যন্ত এগুলো হয়ে থাকে। তো ওয়্যারিং অ্যাক্সেসরিজে এইগুলোই মূলত লাগে। তো এগুলো ভালো করে তোমরা স্টাডি করো, কারণ এই কটা অ্যাক্সেসরিজ হলেই তুমি একটা ওয়্যারিং করতে পারবে। আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে।